এরাও শত্রু, মুখোশের আড়ালে। জানো তো, খোকার মৌকে ওই সমীরই আটকে রেখেছিল, আর ওদের হাত থেকে বাঁচাতে নিবাননী পিসি সমীরকে গুলি করে মেরে দিয়েছে। বাবা, কি হবে? কি? খোকা, বাবা বাবা, সমীর তো বেশ করিতকর্মা, খোকাকে মেরে লিড নিয়েছে। এখন আমার কি করা উচিত? লোক দেখানো কান্না তো কাঁদতে হবে, না হলে লোকে কি বলবে? ও খোকা রে, খোকা, খোকা তুই কেন কেন আমাকে ছেড়ে চলে গেলি? খোকা নয়, সমীর। ওকে অমিত সেন নয়, ওকে মেরেছে ওর মাই। তাহলে সমীর মরল, একদিকে ভালোই হলো। আমার সব দুষ্কর্ম ওর ঘাড়ে চাপিয়ে নিশ্চিন্ত থাকবো। কি ব্যাপার গো দিদি ওদিকে? আমি তো ভাবতেই পারছি না সমীর এত জঘন্য একটা কাজ করেছিল। জানিস আরতি ও কি করেছিল? সম্পত্তির লোভে, টাকার লোভে ও খোকাকে আর খোকার ওই লক্ষ্মীমন্ত বউটাকে আটকে রেখেছিল। নিয়মটাকে চোখ সতুলে আমার ভাই, তোমার প্রাণটা বড্ড কাঁদছে রে আরতি। সমীর, তুই যে দুষ্ট হয়েছিস না, আমার একটাও কথা শুনিস না। সব শুনবি আমার কথা, সব শুনবি। গুড বয়, ভেরি গুড বয়। খুব ভালো ছেলে। পিসিমা খুব বড় শক পেয়েছে। আমার তো মনে হয় পিসিমার হ্যালুসিনেশন হচ্ছে। আবার দুষ্টুমি করে, গান গাইছি বলছি না। ঘুম ঘুম ঘুম। নিভা, দেখো না সমীর ঘুমোচ্ছে। তুমি কি আমাদের চিনতে পারছো? বলছি না আমার সমীর ঘুমাচ্ছে। যাও 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 যাও, ঘুমো। বেচারা, তোর খারাপ লাগছে না একটু? না খারাপ লাগবে না, আমার এত সুন্দর একজন হেল্পিং হ্যান্ড চলে আসে। কিন্তু যদি মুখ খুলে দেয় শেষ হবে না। তা নিয়ে কি আর ভাবছি না ঠাকুরপো, টেনশন তো একটা হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস ভাবলাম, মৌ মুখ খুললেও আমার কিছু করতে পারবে না। সমীরের কাঁধে বন্দুক রেখে আমি চালাচ্ছি। গর্দান যদি যাওয়ার হয় তো সমীরেরই যেত, যে আগেই চলে গেছে। সব সত্ত্বেও আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তোমার এত বুদ্ধি থাকা সত্ত্বেও তোমার এই নার্সিং হোমটা কিন্তু তোমার কাছে একেবারে অধরাই থেকে গেল। ভেরি স্যাড। কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ ঠাকুর। তার কারণ হচ্ছে খাটা খাটা যদি খুলে রাখো তাহলে কেউ না কেউ তো নুনের ছিটে দেবেই। এমনকি কেউ কেউ অল্প স্বল্প নুনের ছিটে দিয়ে চলে যেতে পারে, পালিয়ে যেতে পারে, তাতে যদি তোমার সম্বিতটা ফেরে। আমি এত কাঁচা খেলোয়াড় নই, আমাকে কেউ আটকাতে পারবে না। লাল কার্ড হাতে অমিত না। অমিত ঠাকুর এখন রাজ্যহীন রাজা। যে মানুষটা কোনোদিনও ক্ষমতা কাকে বলে জানে না, সারা জীবন সে ক্ষমতা না পেলেও তার কিছু যায় আসে না ঠাকুর। কিন্তু যে মানুষটা একবার ক্ষমতা ভোগ করেছে, উঠতে বসতে স্যালুট পেয়েছে, সেই মানুষটার হাত থেকে যদি ক্ষমতা চলে যায় তাহলে তার দশা একটা ভিখিরির থেকেও মধুর। সারাক্ষণ প্রতিটা মুহূর্তে সে মন কষ্টে ভোগে, যেটা এখন ভুগছে আমি ঠাকুর। আর কয়েকটা দিন পর মুখ্যমন্ত্রী তো চলে যাওয়ার পর নন্দিনীও ভুগবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।